এক সুন্দর সকালে এক ব্যবসায়ী বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। তার সাথে ছিল একটা গাধা, যার পিঠে ভারী লবণের বস্তা বাঁধা ছিল। পথটি ছিল দীর্ঘ, কিন্তু ব্যবসায়ীর মনে ছিল আশাবাদ, আজকের দিনটা ভালোই কাটবে। পথ চলতে চলতে তারা এক নদীর কাছে পৌঁছলো, যা তাদের পথ আটকে রেখেছিল। ব্যবসায়ী সাবধানে গাধাটিকে নদী পার করাতে লাগলেন, কিন্তু নদীর মাঝখানে গাধাটি হঠাৎ পিছলে পড়ে গেল জলে। যখন ব্যবসায়ী তাকে টেনে তুললেন, তখন বেশিরভাগ লবণই গলে গিয়েছিল। গাধাটি উঠে দাঁড়ালো, গা থেকে জল ঝেড়ে ফেললো, আর হঠাৎ সে টের পেল পিঠের বোঝাটা অনেক হালকা হয়ে গেছে। গাধাটি চুপি চুপি এক চোরা হাসি হেসে নিল। ব্যবসায়ী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরে গেলেন এবং আবার নতুন লবণে বস্তা গাধার পিঠে চাপিয়ে দিলেন। পরদিন তারা আবার সেই নদীতে এলো, কিন্তু এবার গাধাটি ইচ্ছে করে পিছলে পড়ে গেল জলেতে। আগের মতোই লবণ গলে গেল, আর গাধাটি গর্ব ভরে মাথা উঁচু করে হেঁটে চলল। ব্যবসায়ী মুখ গোমরা করে রইলেন, কিছু বললেন না, তিনি সব বুঝে গিয়েছিলেন। তৃতীয় দিন ব্যবসায়ী একটি পরিকল্পনা করলেন। গাধার পিঠে তিনি যেই বস্তাগুলো চাপালেন, দেখতে একদম আগের মতোই, কিন্তু ভেতর ছিল লবণের বদলে স্পঞ্জ। নির্ধারিত সময় তারা নদীর ধারে পৌঁছলো। আগের মতোই গাধাটা অভিনয় করে জলে পড়ে গেল। তো এবার যখন সে উঠে দাঁড়ালো, তার মুখের হাসি মিলিয়ে গেল, কারণ স্পঞ্জগুলি জলে শুষে নিয়ে এখন দ্বিগুণ ভারী হয়ে গেছে। গাধাটি কষ্টে হাঁপাতে হাঁপাতে কয়েক কদম চলল। তখন ব্যবসায়ী হেসে বললেন, তুমি ভেবেছিলে তুমি আমাকে বোকা বানাবে, কিন্তু বুঝে রাখো, চালাকির ফাঁদে অনেক সময় চতুরও পড়ে। গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম, অন্যকে ফাঁকি দিতে গিয়ে বারবার চালাকি করলে একসময় সেই চালাকি নিজের ফাঁদ হয়ে দাঁড়ায়। সত্যিটা দেখতে গেলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।